নমস্কার বন্ধুরা, হাস্যময় হেসেলে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপ্রীতি। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের অতি পরিচিত একটি পদ, কিন্তু একটু অন্যভাবে। আজকে আমি করে দেখাবো পোস্ত সর্ষে পাবদা। আর পাবদা মাছের ঝোল মানেই তো আহা, জিভে জল করা একটা রেসিপি। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাবদা মাছে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং একই সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, এই তিনটে জিনিস দিয়ে আমি একেবারে মাখিয়ে রাখবো, অর্থাৎ ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আর মাছের মধ্যে এই নুন হলুদ দিলে আমরা প্রত্যেকেই জানি এই নুন হলুদ কিন্তু মাছকে মাখানোর জন্য অতি প্রয়োজনীয় একটি উপকরণ। কারণ এই হলুদ দিলে মাছের মধ্যে যে সমস্ত জার্ম থাকে সেই জার্মগুলো বেরিয়ে যায়। তারপর আর কিছুই না, কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে তিনটে করে মাছ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এরপর মাছটাকে আমি তেল থেকে তুলে একটা বাটিতে রেখে দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমাকে বেশ কিছু মশলা অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে চলুন তাহলে এবার প্রণালীটা শুরু করা যাক। মেইন রেসিপিতে আমরা এবার ঢুকে পড়ব। এই মুহূর্তে আমি অনেকগুলো মাছ নিয়েছি এবং একটি একটি করে মাছ কিন্তু আমাকে ভাজতে হয়েছে। আর পাবদা মাছে ভীষণ তেল ছিটকোয়, সুতরাং পাবদা মাছ দেওয়ার পরে আপনারা কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবেন কড়াইটা। এরপরে কিছুই না, কড়াইতে ওই একই তেলে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়নের জন্য। আর এরপর আমি এখানে দুটো টমেটো ছোট ছোট করে পেস্ট করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যত বেশি নাড়াবেন, যত বেশি কষাবেন, রান্নার টেস্ট কিন্তু ততই এনহ্যান্স করবে। এই মুহূর্তে কড়াই যে মশলাটা আমি দিয়েছিলাম খুব ভালোভাবে সেটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারই মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কালারের জন্য অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু আমি এর মধ্যে আর একটু পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু অ্যাড করব, যাতে খুব ভালো একটা কালার আসে। রান্না কিন্তু আগে দেখনদারি পরে গুণ বিচারি। যত দেখতে ভালো হবে ততই কিন্তু রান্নার টেস্টও বাড়বে। এরপর আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সেটা বুঝে দেবেন। বেশি চিনি অবশ্যই দেবেন না। আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করে বলে আমি একটু বেশি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি এই যে গ্রেভিটাকে সেটাকে একটু কষিয়ে নেব। এরপর খুব ভালোভাবে কষতে দিতে হবে। আর এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না থেকে কিন্তু তেল একেবারে ছেড়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব হাফ ইঞ্চি আদা বাটা। তবে শুধুমাত্র আদা বাটা এখানে নেই, আদার সঙ্গে এখানে রয়েছে পোস্ত 3 চামচ, সাদা সর্ষে 2 চামচ। অর্থাৎ এই পোস্ত সর্ষে পাবদাতে আসল উপকরণ তো বুঝতেই পারছেন, পোস্ত আর সর্ষে। তাই আদার সঙ্গে আমি এই পোস্ত আর সাদা সর্ষে মিক্সড করে দিয়েছি। তবে শুধু সাদা সর্ষে কিন্তু দিইনি, এর মধ্যে আপনাকে অ্যাড করতে হবে কালো সর্ষে। তবে কালো সর্ষের পরিমাণটা একটু কম, 1 চামচ কালো সর্ষে এর মধ্যে অ্যাড করা আছে এবং সবটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট আমি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দেবেন মশলা, নাহলে মশলা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আরে 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 আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, রান্নার সময় বলতে গিয়ে ভুলেই গেলাম। এরই মধ্যে কিন্তু আমার কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে, কারণ তো ঝাল তো খেতে হবে, তাই জন্য বুঝে ঝাল দেবেন। আমি 2-3টে কাঁচা লঙ্কা ওই আদা পেস্টের সঙ্গেই একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর আর কিছুই না, মশলাটা থেকে জল ছেড়ে গেলে, মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে অ্যাড করবেন ঝোলের জন্য পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই রকমভাবেই জল দেবেন। এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর চেরা কাঁচা লঙ্কা দিয়েই দেখতেই পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিলাম। টকবক করে মাছের ঝোল ফুটছে, আর আহা সে কি গন্ধ! এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো দিয়ে দেওয়ার পর ঝোলের কালারটা দেখেছেন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এরপর নামিয়ে নিলাম। আর কি, ইচ্ছা মতো মনের মতো করে সাজিয়ে আপনারা পরিবেশন করবেন আজকের রবিবারের মেনু, স্পেশাল মেনু পোস্ত সর্ষে পাবদার ঝাল। দেখতে কি হয়েছে দেখেছেন তো? আমার বর আর ছেলে তো খেয়েই খুশি, আর বারবার বলেছে এর পরের দিনও আরও একবার পাবদা সর্ষে বানাতেই হবে। তবে হ্যাঁ,
এত ভালো ভালো রান্না দেখাচ্ছি, তার জন্য আমার একটাই দাবি, হাস্যময়ীর হেসেলকে কিন্তু সাবস্ক্রাইব আপনার করে দিতেই হবে। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে হাস্যময়ীর হেসেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত আপডেট হাস্যময়ীর হেসেলের নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে কিন্তু আপনাকে এই চ্যানেলটির জন্য অপেক্ষা করে থাকতেই হবে। তো টাটা বন্ধুরা, রবিবারের মেনু বুঝতেই পারছেন, গরম গরম ভাত, তার সঙ্গে সর্ষে পোস্ত পাবদার ঝাল আমার কিন্তু পরিবেশন করা হয়ে গিয়েছে। এরপর আমি গরম ভাতের সঙ্গে আমার বর এবং আমার ছেলেকে পরিবেশন করব, নিজেও অবশ্যই খেয়ে দেখব। তবে আরও একবার বলছি, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একইভাবে পাশে থাকবেন। হাস্যময়ের হেসেলকে আপনারাই কিন্তু অনেক পথ এগিয়ে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।